লবণাক্ত পানি সাহাবায়ে কেরাম খেতে পারেন না, খুব বেশি কষ্ট হচ্ছে তাদের। এটা দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও সাহাবীরা, মাই ইয়াশতারি বি'রা রুমা ফায়াজআলু দালবাহু মা দিলাইল মুসলিমিনা বিখাইরিন লাহু মিনহা ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি এই বীরে রুমা নামক কুয়াটা কিনে মুসলমানদের জন্য পানি পান করার জন্য যদি উন্মুক্ত করে দেয়, কারণ ওই ইহুদি যার এই কূপের মালিক ছিল, সে টাকার বিনিময়ে পানি বিক্রি করত, মানুষকে সাধারণভাবে পানি উঠাতে দিত না, খাওয়ার জন্য দিত না, নেওয়ার জন্য দিত না। আল্লাহ নবী বলেন, কেউ যদি সেটাকে কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও আরো উত্তম বিনিময় তার জন্য জান্নাতে দান করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অষ্টম পাঠ আমরা আলোচনা করেছি এতদিন। আল্লাহ রসুলের হিজরতের ঘটনা আমরা শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, কাফেরদের জুলুম আর নির্যাতন সহ্য করতে না পেরে। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে মদিনা মক্কার তুলনায় ইসলামের হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন মদিনার কিছু অবস্থা এরকম ছিল যেটা সাহাবীদের সাথে ফিট হচ্ছিল না। যেরকম এক নাম্বার যে সমস্যাটা ছিল, মদিনার আবহাওয়া সাহাবীদের শরীরের সাথে ম্যাচিং হচ্ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করে যখন মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনার কয়েক শত কিলোমিটার দূরের পথ, এবং মদিনায় মানুষজন বেশি বসবাস করতেন না, যার কারণে এটা একটা এমন এলাকা ছিল, জনমানব শূন্য এলাকা, গাছগাছালি বেশি ছিল। ওই এলাকায় কিছু মানুষ যারা বসবাস করতেন, তাদের মেইন কাজ ছিল খেজুর চাষ করত, কৃষি কাজ করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে সাহাবীদের শরীরের মধ্যে জ্বর এসে গেছে। ঐতিহাসিক বিদ্বান লিখেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন আরো অনেক সাহাবায়ে কেরাম চেহারা পরিবর্তন হয়ে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে গেছে। বিষয়টি আল্লাহ রসুল বুঝতে পেরে যে সাহাবীদের এগুলো কেন যেন সহ্য হচ্ছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম দোয়া চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দোয়া করেছিলেন, সেই দোয়াটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কা আও আশাদ্দা। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা ওয়া সাহহিহ লানা ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম যখন মদিনায় অসুস্থ হয়ে গেলেন, চেহারা হলুদ বর্ণ হয়ে গেল, জ্বরাক্রান্ত হয়ে গেল, খাবার দাবার কিছুই খেতে পাচ্ছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে দেখার পরে এবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বি মক্কা আও আশাদ্দা। নবীজি বলেন, হে আমার রব আল্লাহ, আপনি মদিনা শরীফকে আমাদের কাছে মক্কার মতো প্রিয় বানায় দেন, আও আশাদ্দা, অথবা মক্কার চাইতে আরো বেশি প্রিয় আপনি মদিনাকে আমাদের জন্য বানায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা। মদিনার মানুষেরা খেজুরের ব্যবসা করত, খেজুর চাষবাস করত, কৃষি কাজ করত। নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনি আমাদের খেজুর মাপ দেওয়ার জন্য যে পাত্র রয়েছে,
একটার নাম হচ্ছে মুদ, আরেকটার নাম হচ্ছে সা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তুমি এগুলোর মধ্যে পরিপূর্ণ বরকত দান করো। ওয়াসাহহিহা লানা, এবং এই জায়গার আবহাওয়াটাকে আমাদের জন্য অনুকূলে বানায়া দাও। ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা, এবং আমাদের এই মদিনাবাসীদের জ্বর আপনি জুহফা নামক এলাকার মধ্যে স্থানান্তরিত করে দেন। নবীজি এটা দোয়া করলেন যে আপনি সাহাবীদের যে জ্বর হচ্ছে এটা জুহফা নামক এলাকা, সেই দিকে স্থানান্তরিত করে দেন। এটা আল্লাহ রাসূল দোয়া করছেন। নবীজির দোয়ার সাথে সাথে কবুল হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার আবহাওয়াকে সাহাবীদের বডির সাথে ম্যাচিং করে দিয়েছেন, অনুকূলে করে দিয়েছেন। যারা অসুস্থ ছিল তারাও তখন সেই জায়গার মধ্যে সুস্থ হয়ে গেছে। 2 নাম্বার যেই সমস্যাটা ছিল মদিনার পানির সমস্যা। মদিনার মধ্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাপনা ছিল না। বীরে রুমানা খাওয়ার জন্য দিত না, নেওয়ার জন্য দিত না। আল্লাহ নবী বলেন, কেউ যদি সেটাকে কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আরো উত্তম বিনিময় তার জন্য জান্নাতে দান করবে। আল্লাহ রাসূলের ঘোষণা যখন আসলো, নবীজির প্রিয় সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ব্যক্তিগত টাকা দিয়া, বেশি পরিমাণে টাকা দিয়ে সেই কাফেরের হাত থেকে, ইহুদির হাত থেকে কূপটাকে কিনে ফেললেন। তিনি বলেন, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, আমার ব্যক্তিগত সম্পদ থেকে সেই বিরে রুমা নামক কুয়াটা কিনে মুসলমানদের জন্য পানি পান করার জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি। মুসলমানদের জন্য পানির যে সমস্যাটা ছিল, এটাও সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে। এটা ছিল সামাজিক আবহাওয়াগত অবস্থা সেই সময়। আর সেই জায়গার মধ্যে মদিনার সমাজ ব্যবস্থার মধ্যে কিছু পরিবর্তন ছিল। মদিনার মধ্যে কিছু গোত্র বসবাস করত, তাদের এক একজনের এক এক রকম ধর্ম, রীতিনীতি, প্রথা ছিল। যেমন মদিনার মধ্যে একটা গোত্র ছিল আউস গোত্র, আর একটা গোত্র ছিল খাজরাজ গোত্র। আউস গোত্রের নেতা ছিল সাদ বিন মুআজ, খাজরাজ গোত্রের নেতা ছিল সাদ বিন ওয়াবাদা, আর সেখানেই আরেকজন ছিল মুনাফিকদের সর্দার উবাইদুল্লাহ ইবনে সুলুল। উবাইদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেও সেই সমাজের একজন নেতা ছিল, এবং উবাইদুল্লাহ ইবনে সুলুল সে বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতে পারতেন। এই জন্য আল্লাহ রসুলের সাথে তার ভালো একটা সখ্যতা এবং সম্পর্ক গড়ে উঠেছিল। দ্বিতীয় যেই সম্প্রদায় সেখানে বসবাস করত, লবণাক্ত পানি সাহাবায়ে কেরাম খেতে পারেন না, খুব বেশি কষ্ট হচ্ছে তাদের। এটা দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও সাহাবীরা, মান ইয়াশতারি বি'রা রুমা ফায়াজআলু দালবাহু মা দিলাইল মুসলিমিনা বিখাইরিন লাহু মিনহা ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি এই বীরে রুমা নামক কুয়াটা কিনে মুসলমানদের জন্য পানি পান করার জন্য যদি উন্মুক্ত করে দেয়, কারণ ওই ইহুদি যার এই কূপের মালিক ছিল, সে টাকার বিনিময়ে পানি বিক্রি করত। মানুষকে সাধারণভাবে পানি উঠাতে দিত না, খাওয়ার জন্য দিত না, নেওয়ার জন্য দিত না। আল্লাহ নবী বলেন, কেউ যদি সেটাকে কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও আরো উত্তম বিনিময় তার জন্য জান্নাতে দান করবে। وَكَانُوا مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا। সূরাতুল বাকারা 89 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মক্কা মদিনার মধ্যে যেই সমস্ত ইহুদিরা, খ্রিস্টানরা বসবাস করত, যখনই তারা কোনো পৌত্তলিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেত, খ্রিস্টান এবং মূর্তি পূজকদের মধ্যে পার্থক্য ছিল। খ্রিস্টানরা মদিনার মধ্যে বসবাস করত, শেষ জামানায় যিনি নবী হবেন তার প্রতি ঈমান আনবে, নবীর কথা মতো চলবে, কিন্তু তাদের বংশ থেকে না আসার কারণে হিংসাবশত তারা সেই সমস্ত নবীদের প্রতি
আমাদের নবীর প্রতি তারা ঈমান আনে নাই। তাদের বংশ থেকে না আসার কারণে, ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে আসার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তারা ঈমান আনে নাই। কিন্তু তারা মূর্তি পূজা করতো না। তারা ছিল আহলে কিতাব, তারা ছিল ঈসা নবীর অনুসারী, তারা এক আল্লাহ বিশ্বাস করত। কিন্তু তাদের মধ্যে অন্য কিছু শিরকি কার্যক্রম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير سورة البقرة 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানগণ, আহলে কিতাবদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা সত্যটাকে সত্য হিসাবে জানার পরেও শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে তারা সেই সত্যটাকে গ্রহণ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, এটা সব ইহুদিরা জানতো, সব ইহুদিরা বুঝতো। কারণ তাদের পূর্বে যেই নবী ছিলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন, সেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছিলেন যে শেষ জামানায় নবী আসবে, এবং সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, একজন নবী আসবে শেষ জামানায়, তার নাম হচ্ছে আহমদ। আহমদ এটা আমাদের নবীজির একটা নাম, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। এইজন্য ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা যেমনি ভাবে তাদের নিজেদের সন্তানদেরকে চিনতো, ঠিক তেমনি ভাবে তারা নবীজিকেও চিনতো। একজন মা বাবা যেরকম তার সন্তানকে কখনো চিনতে ভুল করে না। সন্তান যদি হারায়া যায়, মা বাবা তার সন্তানকে চেহারা দেখার পরেই চিনতে পারে, এখানে তেমন কিছু বাছ বিচার করা লাগে না। সন্তানের প্রতি তার বাবা মায়ের মহব্বত, দিলের একটা টান থাকার কারণে দীর্ঘদিন পর্যন্ত সন্তানকে বাবা মা লালন পালন করতেছেন, এই কারণে সন্তানকে দেখা মাত্রই আব্বা আম্মা চিনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা মাত্রই মানুষ যেরকম তার সন্তানকে চিনে, ইহুদিরা, কাফেররা, মুশরিকরা যেরকম তাদের সন্তানকে চিনে, ঠিক তেমনি ভাবে তারা নবীজিকেও চিনত। কিন্তু হিংসার কারণে আল্লাহর নবীর প্রতি তারা ঈমান আনয়ন করেন, এটা ছিল তাদের সমস্যা। এবং সেই জায়গার মধ্যে ইহুদিরা এবং পাশেই খ্রিস্টানরাও বসবাস করত। এরা মিলে নিজেদের মধ্যে একটা ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন ঝামেলা পাকিয়ে, আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল মদিনার মধ্যে, এই আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে সব সময় ঝগড়াঝাটি লাগাইয়ে রাখত। তাদের মধ্যে কয়েক শত বছর আগে থেকেই ঝগড়াঝাটি, মারামারি, খুনাখুনি চলে আসছিল। আর এগুলো এরা নেতৃত্ব দিত, দূর থেকে তৃতীয় পক্ষ হিসাবে ঝগড়া লাগিয়ে মাঝখানে বসে বসে তারা আনন্দ পেত, মজা দেখত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে নবীজির নেতৃত্বে সেই আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে আল্লাহ রসুল একটা ভ্রাতৃত্বের সম্পর্ক কায়েম করে দিয়েছেন। শত শত বছরের চলে আসা শত্রুতা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে নিমিষেই সেখান থেকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। নবীজি পরিবর্তন ঘটিয়েছেন সমাজের মদিনায় যাওয়ার পর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভাই ভাই সম্পর্ক করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মহব্বত, এমন একটা ভালোবাসার হৃদ্যতা তাদের মধ্যে তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের সেই ভ্রাতৃত্বের কথা উল্লেখ করেছেন। واذكروا نعمة الله عليكم إذ كنتم
আ'দাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, একজন আরেকজনের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মাঝে ভালোবাসা তৈরি করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এবং তোমরা আল্লাহর নিয়ামতের মাধ্যমে ভাই ভাই হয়ে গিয়েছো। এরপরে আল্লাহ বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, অন্যায় অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে তোমরা জাহান্নামের গর্তের কিনারার মধ্যে ছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে সেই জাহান্নাম থেকে মুক্তি দান করেছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হিজরত যারা করে গিয়েছেন তারা মুহাজির সাহাবী, আর যারা নাকি মদিনায় ছিলেন তারা হচ্ছে আনসার সাহাবী। তাদের মধ্যে এমন পরস্পর মহব্বত এবং ভালোবাসা ছিল, নিজেদের মধ্যে কোনো ভুল ত্রুটি, ভুল বোঝাবুঝি হলে একজন আরেকজনকে ক্ষমা করে দিত। কিন্তু শত্রুদের বিরুদ্ধে তাদের খুব কঠিন একটা ভূমিকা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। রুহামাউ বাইনাহুম, এবং নবী মুহাম্মদের সাথে যারা রয়েছে সাহাবায়ে কেরাম, আনসার এবং মুহাজির সাহাবীরা, রুহামাউ বাইনাকুম, তারা পরস্পর একজন আরেকজনের প্রতি খুব দয়াশীল। আশিদ্দাউ আলাল কুফফার, এবং কাফেরদের ব্যাপারে তারা খুব কঠোর। নিজেদের মধ্যে খুব দয়াশীল রহমওয়ালা, কাফেরদের ব্যাপারে তারা খুব কঠোর ছিলেন। আনসার সাহাবীরা মুহাজিরদের ব্যাপারে এমন এমন তারা সহযোগিতা করেছেন, যখন তারা কোথাও যুদ্ধ করত কেমন যেন সীসা ডালা প্রাচীরের মতো মুহাজির এবং আনসার সাহাবীরা একত্র হয়ে তারপরে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করত। একজন আরেকজনের প্রতি কোনো রকম শত্রুতা পোষণ করত না। মুহাজির সাহাবীরা মক্কা থেকে হিজরত করে এসেছেন মদিনায়, আমরা হচ্ছে এই জায়গার স্থানীয়, সুতরাং আমরা নেতৃত্ব দেব, আমরা তাদের সাথে নাক ছিটকাবো, তাদের সাথে ভালো ব্যবহার করব না, এমন কোনোটাই সাহাবীদের মধ্যে ছিল না। বরং তাদের মধ্যে এমন একটা মিল, মহব্বত এবং ভ্রাতৃত্বের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরাতুস সাফ 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকেই পছন্দ করেন যারা আল্লাহর রাস্তায় শত্রুদের বিরুদ্ধে সীসা ডালেন। বিহিম খাসাসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনসারী সাহাবীরা মুহাজির সাহাবীদের সব কিছুকে তাদের নিজেদের উপরে প্রাধান্য দিত। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের নিজেদের মধ্যে অভাব অনটন থাকতো, শত অভাব অনটন থাকার পরেও নিজে না খেয়েছিলেন। কিন্তু যারা হিজরত করে আসছেন মেহমান, তাদেরকে না খায়া থাকতে দেয় নাই। নিজেরা কষ্ট করেছেন কিন্তু সাহাবীদেরকে কষ্ট করতে দেয় নাই। নিজেরা বাহিরে ঘুমাইছেন কিন্তু হিজরত করে এসেছেন দিনের জন্য। ওই সমস্ত মুহাজির সাহাবীদের জন্য তারা তাদের ঘরগুলোকে ছেড়ে দিয়েছিলেন। তাদের এমন ভ্রাতৃত্ববোধ ছিল, হাদিসের মধ্যে তাদের সেই বিষয়গুলো আল্লাহ নবী সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ নবীর একজন সাহাবী, মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী যত সম্পদ আছে আমরা দুইজনের মধ্যে ভাগ বণ্টনা করে দিলাম। আজকে থেকে অর্ধেকের মালিক আমি, আর অর্ধেকের মালিক তুমি। যাই ইচ্ছা খরচ করতে পারো, যাই ইচ্ছা ব্যয় করতে পারো। আমার দুইজন স্ত্রী আছে, তোমার সামনে এসে দাঁড় করাবো,
আমার যেই স্ত্রীকে তোমার ভালো লাগে, সুন্দরী যেটা বেশি, যার বয়স কম, তুমি আমাকে শুধু বলো কাকে পছন্দ হয়, আমি তাকে তালাক দিয়ে দিব। ইদ্যত পালন করার পরে তুমি তাকে বিয়ে করে তার সাথে সংসার করতে থাকবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, এটা ছিল আনসারী সাহাবীদের ভ্রাতৃত্ববোধ মক্কার সাহাবীদের প্রতি, মুহাজির সাহাবীদের প্রতি। এমন ঐতিহাসিক ঘটনা তিনি দিয়েছিলেন যে আল্লাহ, আপনি আপনি আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন, আপনি আমার একজন স্ত্রীকে নিয়ে নেন, কাকে পছন্দ হয় বলেন, আমি তালাক দিয়ে দিলে সে তার ইদ্যত পালন করার পরে তখন তো আর আমার স্ত্রী থাকবে না, আপনি ইচ্ছা করলে তাকে নিয়ে সংসার করতে পারেন। এইরকম ভাবে নিজের উপর ছাড় দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ কথা শোনার পরে আবেগ আপ্লুত হয়ে গেলেন। তাদের সেই মেহমানদারি, তাদের সেই সহযোগিতা দেখে অবাক হয়ে গেল। দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার সম্পদের মধ্যে এবং আপনার পরিবার পরিজনের মধ্যে বরকত দান করুক। এরপরে তিনি বললেন, দুল্লুনি আলা সুক, আপনি আমাকে বাজারের দিকে একটু রাস্তা দেখায়া দেন। ফাদাল্লুহু আলা সুক, সাদ ইবনে রবিয়া ওনাকে বাজারের রাস্তা দেখায়া দিলেন, এই দিকে বাজার। দেখানোর পরে ফাযাহাবা ফাশতারা ওয়া বাআ ওয়া রাবাহা ফাজাআ বিশাইইন মিন আকিতিন ওয়া সামানিন। ওই সাহাবী বাজারে চলে গেলেন, বাজারে যাওয়ার পরে কিছু মাল কিনলেন, বিক্রি করলেন। যেইটুকু লাভ হয়েছে ওই লাভের টাকা দিয়ে তিনি কিছু জব এবং কিছু পনির এবং কিছু ঘি কিনে নিয়ে এসেছেন এবং ফ্যামিলির মধ্যে এসে তারা সকলেই মিলে সেগুলো ভাগ বাটোয়ারা করে খেয়েছে। এটা ছিল হিজরত করনেওয়ালা সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনার ভ্রাতৃত্ববোধ এই মদিনার সাহাবীর প্রতি। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু চিন্তা করলেন, সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা দরকার। নবীজির সেই জামানার মধ্যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য, অসহায় মানুষগুলোর অধিকার প্রতিষ্ঠার জন্য সেই জায়গার মধ্যে সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। মানুষের মধ্যে সামাজিকভাবে যেন শান্তি ফিরে আসে ওই রকম প্রতিষ্ঠা করেছেন। ওই সামাজিক ব্যবস্থাটার নাম ছিল মদিনা সনদ। মদিনা সনদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গার মধ্যে ইহুদি যারা ছিল, খ্রিস্টান যারা ছিল, পৌত্তলিক মূর্তি পূজক যারা ছিল, তাদের সবাইকে নিয়ে সেটা গঠন করলেন এবং সবাই মিলে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ইসলামের বিধানগুলো সেই জায়গার মধ্যে পালন করতেছিলেন। কারো প্রতি কারো কোনো বিদ্বেষ, হিংসা, মারামারি এগুলো সেই জায়গার মধ্যে ছিল না। আল্লাহ রাসূল সেটা বাস্তবায়ন করেছেন। এরপরে মদিনায় যাওয়ার পরে ইসলামের অনেক বিধান পূর্ণতা পেয়েছিল, যেগুলো মদিনায় যাওয়ার আগ পর্যন্ত অসম্পূর্ণ ছিল, কিছু কিছু ছিল। যেমন এক নাম্বার হচ্ছে নামাজের পূর্ণতা। ইতিহাসের মধ্যে আছে নামাজ মুসলমানরা সবসময় ফরজ 2 রাকাত পড়ত। মদিনায় যাওয়ার আগ পর্যন্ত সব নামাজ ছিল মাত্র 2 রাকাত। কিন্তু যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেটাকে 4 রাকাত করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, ফরিদাতিস সালাতু রাকাতাইনি সুম্মা হাজারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফরিদাত আরবাআন ওয়া তুরিকাত সালাতুস সাফরি আলাল উলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আম্মা জান আয়েশা বলেন, আগে নামাজ ছিল 2 রাকাত 2 রাকাত। যখন তিনি ইসলামের জন্য হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার মধ্যে কিছু কিছু নামাজ 2 রাকাত পরিবর্তন করে 4 রাকাত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত বাদ দিয়া 4 রাকাত করা হয়েছে। আর সফরের হালতে নামাজ 2 রাকাত 2 রাকাতই থাকবে, এটাকে বাকি রাখা হয়েছে। এজন্য আমরা সফরের হালতে 4 রাকাতের নামাজগুলো 2 রাকাত করে পড়ি। এটা ছিল মদিনায় যাওয়ার পরে ইসলামের বিধিবিধানের মধ্যে একটা চেঞ্জ, একটা পরিবর্তন। দ্বিতীয় নাম্বার পরিবর্তন ছিল কিবলা পরিবর্তন। মুসলমানরা মক্কায় থাকা অবস্থায় বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস এই দুইটার দিকে ফিরে ফিরেই নামাজ আদায় করেছেন। আল্লাহর নবী হিজরত করার পরে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে প্রায় 16-17 মাস পর্যন্ত
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করতেন। কিন্তু নবীজির মনের ইচ্ছা ছিল আমি যেন মক্কার দিকে ফিরে নামাজ পড়ি। আল্লাহ নবী সব সময় আকাশের দিকে তাকায় থাকতেন, আল্লাহর পক্ষ থেকে কোনো ঘোষণা আসে কিনা, আমি মক্কার দিকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে চাই। একদিন জোহরের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে শাবান মাসে, নবীজি হিজরত করে যাওয়ার পরে 2 বছর পরে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সেই মনের আশাকে পূরণ করে কোরআনুল কারীম আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। সূরাতুল বাকারা 144 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বারবার নামাজের মাঝখানে আসমানের দিকে তাকাচ্ছেন আমি লক্ষ্য করেছি। আপনার মনের ইচ্ছা হচ্ছে আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়বেন। আমি আল্লাহ তাআলা নামাজের মধ্যেই আপনার জন্য বিধান দিয়ে দিলাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি নামাজের মধ্যেই আপনার চেহারাকে বাইতুল মুকাদ্দাস থেকে পরিবর্তন করে কাবার দিকে ফিরায় ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যেই 2 রাকাত পড়ছেন, বাকি 2 রাকাত থাকা অবস্থাতেই জোহরের নামাজে মক্কার দিকে কাবার দিকে ফিরে গেছেন। সেই মসজিদ আজও পর্যন্ত মক্কায় মদিনায় আছে, মসজিদে জুল কিবলাতাইন, অর্থাৎ 2 কিবলাওয়ালা মসজিদ। এই মসজিদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 2 রাকাত জোহরের নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর বাকি 2 রাকাত নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন মক্কার দিকে ফিরে। এই জন্য মসজিদের নাম হচ্ছে জুল কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ এখন পর্যন্ত আছে। এটা ছিল দ্বিতীয় পরিবর্তন মদিনায় যাওয়ার পরে। 3 নাম্বার যে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে আজান। মদিনায় যাওয়ার আগ পর্যন্ত ইসলামের আজানের কোনো বিধান ছিল না। কিভাবে মানুষকে নামাজের জন্য ডাকবে, নামাজের জন্য মসজিদে আসার জন্য মানুষকে আহ্বান করবে, কেমনে কোনো সিস্টেম জানা ছিল না। আল্লাহর নবী অনেক দিন যাবৎ ভাবতেছেন কি করা যায়, সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন, বলো তো দেখি কি করা যায়, কি করলে মানুষ নামাজের মধ্যে একত্রিত হবে। কিছু কিছু সাহাবী পরামর্শ দিল, নামাজের টাইম যখন হবে একটা পতাকা উড়িয়ে দিবেন, পতাকা দেখে মানুষ বুঝবে নামাজের সময় হয়েছে, সবাই তখন মসজিদে চলে আসবে। আল্লাহর নবীর কাছে সেটা পছন্দ হলো না। আবার কেউ কেউ বলল সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, জোরে আওয়াজ হবে, মানুষ নামাজের জন্য আসবে। নবীজির কাছে এটাও পছন্দ হলো না। আবার কেউ কেউ বললেন ইহুদিদের যেই নিয়ম কানুন ছিল ঘন্টা পিটানো ইবাদত করার জন্য, ঘন্টার মধ্যে ঝুনঝুনি আওয়াজ দেবে, এই আওয়াজ শুনে সবাই মসজিদের মধ্যে আসবে, এভাবেই চলতে থাকবে, কিন্তু সেটা পছন্দ হলো না আমার ভাইয়েরা। কিন্তু সেই জায়গার পরামর্শ সবার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গার মধ্যে বসা ছিলেন। আব্দুল্লাহ বিন যায়েদ সেখান থেকে চলে গেলেন। রাতের বেলায় তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, একজন মানুষ এসে ওনাকে আজানের শব্দগুলো শিখায় গেছেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের টাইমে ঘুম থেকে ওঠার পরে চলে আসছেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘুমের মধ্যে ছিলাম, সজাগ এবং ঘুম তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মাঝামাঝি একটা অবস্থার মধ্যে ছিলাম। হঠাৎ করে দেখি একজন মানুষ এসে আমাকে শিখায় দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে আজানের শব্দগুলো নবীজির কাছে শোনালেন এবং বললেন, আমাকে কে যেন ঘুমের মাঝখানে এগুলো শুনিয়ে দিয়েছে, এখন শুনেছি নামাজের জন্য ডাকার জন্য এটা কেমন হয়। আল্লাহ নবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম থেকে জাগালেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, এই যে আব্দুল্লাহ ইবনে যায়েদ যে শব্দগুলো ঘুমের মধ্যে শিখে এসেছে, সে তোমাকে এখন শিখিয়ে দিবে, মুখস্থ করে ওইভাবেই তুমি আজানের আওয়াজ দিতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের আজানের বিধান সেখান থেকেই এই মদিনার মধ্যে শুরু হয়েছে। হযরত
বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের মাধ্যমে এই পৃথিবীতে প্রথম আজানের সূচনা মদিনায় হয়েছিল। এর আগ পর্যন্ত মুসলমানদের আজানের কোনো বিধান ছিল না। গোপনে গোপনে তারা নামাজ আদায় করতেন, ইসলামের বিধানগুলো আদায় করতেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার যত অমুসলিম ছিলেন তাদের সাথে উত্তম আচরণ করেছেন এবং তাদেরকে সাথে নিয়ে মক্কার মুহাজির সাহাবী এবং মদিনার আনসার সাহাবীদেরকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ এবং সুন্দর একটা সমাজ ব্যবস্থা সেখানে গঠন করেছিলেন। সেই সমাজের নাম হচ্ছিল মদিনা সনদ।